সাকিব আল হাসানের টিম গল মার্ভেলস, বাংলাদেশের সাকিব আল হাসান তার কোচের সঙ্গে আলোচনা করতে চাই। তার কারণটা হচ্ছে সাকিবকে নিয়ে অনেক ধরনের প্রশ্ন এসেছে, সাকিব আল হাসানের ব্যাটিং টেকনিক এবং তার বোলিংয়ের বর্তমান অবস্থা। কোচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড টাইম। What is your thought when you pick Sakib Al Hasan for Gol Marvels? Well, look, I mean, he's a wonderful cricketer. সাকিব প্রায় 2 যুগ ধরে ব্যাটে বলে সমান তালে দারুণ খেলে যাচ্ছে। প্রতিপক্ষ হিসাবে বেশ কঠিন। তার মতো একজন সিনিয়র প্লেয়ার ড্রেসিং রুমে থাকলে তরুণরাও শিখতে পারবে, আর শ্রীলঙ্কার কন্ডিশনটাও তার সাথে যায়। সেজন্য সাকিব ছিল আমাদের খুবই ভালো একটা চয়েস। As well. So, for us, he's a great pick. He's a great guy to have involved, yeah. Sakib Al Hasan is an aggressive batter. Back in last 18 years in international cricket, this kind of batting was not there. What do you think about his new batting technique, aggressive batting? Do you prefer this kind of batting, or is there any game plan between this, or Sakib Al Hasan's own plan it is? I think game plan is the key word. সবকিছুর মূলেই তো গেম প্ল্যান থাকে। সাকিব এমন একজন প্লেয়ার যে খেলাটা দারুণভাবে রিড করতে পারে। টি10-এ তার স্ট্রাইক রেট বেশ ভালো হলেও এখানে 2-1 বোলারকে দেখে শুনে খেলছে আর বাকিদের অ্যাটাক করছে। এদিক থেকে সে খুব স্মার্ট। তাকে টি10 খেলতে দেন, সে সেই টোনে খেলে যাবে। টি20 আর টেস্ট ম্যাচ আলাদা, সেখানে আবার একদম ভিন্ন সাকিবকে পাবেন। Whatever format you want him to play, if you want him to play in T10. When you picked Sakib Al Hasan, he was an all-rounder, but because of the ban by ECB, what do you think? He cannot bowl, or now he is not bowling for your team. What is the real crisis? Well, sadly, I mean, for many years. সাকিব দারুণ একজন ইম্প্যাক্ট বোলার। তাকে আমরা একটা ম্যাচেই বল করাতে পেরেছি। দুঃখজনক হলেও সত্য, ইসিবির সিদ্ধান্তটা তার বিপক্ষে গেছে। কাজটা ঠিক হলো কিনা সেটা তো সময়ই বলে দেবে। আমরা তার বোলিংটা না পেলেও এখনো সাকিব দারুণ একজন ব্যাটার, সেই সাথে অভিজ্ঞতা তো আছেই। তাই যত বেশি ম্যাচে সম্ভব তাকে আমরা একাদশে চাই। Okay, thank you very much, coach. Thank you for your time. প্রতিকূল পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার অশেষ ক্ষমতাধর হয়ে যেন এই পৃথিবীতে এসেছিলেন সাকিব আল হাসান। এখনো পর্যন্ত সেই কাজটা দারুণ ভালোভাবে করে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার। কখনো বা হেলমেটের স্ট্র্যাপ দাঁত দিয়ে কামড়ে ব্যাটিং করে চলেছেন, কখনো মাঠের বাইরের নানা সিচুয়েশন সামাল দিচ্ছেন অনেক জটিল পন্থায়। সাকিবের সামনে এখন যে সিচুয়েশনটা, সেটা অনেক বড়ই বলতে হবে। তিনি বোলিং করতে পারছেন না, এবং তার উপরে ইসিবির যে নিষেধাজ্ঞা, সেটা অটোমেটিক্যালি আইসিসির রুলস অনুযায়ী কার্যকর হয়ে যাচ্ছে বাকি ক্রিকেট বোর্ডের অধীনে খেলাগুলোতেও। সাকিব আল হাসান শেষ পর্যন্ত কিভাবে ফিরবেন সেটা দেখার অপেক্ষা থাকছে। আর কোচের সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারছি আমরা, সেটা হচ্ছে এই মুহূর্তে ব্যাটিংয়ে ফোকাস করা ছাড়া যেহেতু কিছু করার নেই, তাই সেটা দিয়েই দারুণভাবে নজর কাটতে মরিয়া টাইগার অলরাউন্ডার। খালিদ জামিল, 71, পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম, ক্যান্ডি, শ্রীলঙ্কা।